আরামবাগ কুমুরসা গ্রাম পঞ্চায়েতের মথুরা দিঘির পারে রায় পরিবারের সম্পত্তিগত বিবাদে এক ভাইয়ের বিধবা স্ত্রী ও সন্তানদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতেই গায়ের জোরে দিঘির অধিকার তুলকালাম হয় কিছুদিন আগে। আমরা এই ব্যাপারে কুমুরসা প্রধানের সাথে কথা বলার চেষ্টা করব, কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। কি চাইছেন গ্রামবাসী সহ বঞ্চিত পরিবার শুনে নেব আমরা। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে। আস্তে 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 করে কাকিমা, তুমি ছাড়ো, তুমি হাত থেকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। হ্যাঁ, এই একটা ছাড়ো, আপনি এরকম করলে ছাড়ুন, ধরুন। হ্যাঁ, ব্যাস উল্টে দিন। হ্যাঁ, আমার ভাই চাললেই হবে, যা সব কিছু সেই ছেড়েছে। আস্তে করে কাকিমা। বলছি আপনি যে মাছ ছাড়লেন, হ্যাঁ, এই পুকুরে আপনি আজকে মাছ ছাড়লেন, তাই তো? আপনার আপনি যে মাছ ছাড়লেন, আপনার এখানে কি আছে? আমার স্বামীর 8 ভাগের 1 ভাগ আমার স্বামীর অংশ, আমি ছেড়ে গেলাম। আচ্ছা 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 আচ্ছা। এখানে যে এই দিঘিটা, রায় দিঘিটা দেখছেন, এখানে এই দিঘিতে 8টা মালিক। তার মধ্যে আমিও মানসী রায়, প্রণব রায়ের আমার স্বামী মারা গেছেন, আমি এবং আমার 2 মেয়ে। আমারও এখানে 8 ভাগের 1 ভাগ আমার এখানে অংশ আছে। এবং এখানে সৌভিক রায় আর বগলা প্রসাদ রায়, ওরা বাবা আর ছেলে, ওরা কিছুতেই আমাকে এখানে কিছু দিচ্ছেও না, ভাগ দিচ্ছে না। আর আমি বারবার বলছি যে 8 ভাগের 1 ভাগ আমাকে দেওয়া হোক এবং আমাকে এখানে চাষ করতে দেওয়া হোক। ওনারা কিছুতেই দিচ্ছে না। ওরা এই আমাকে পয়সা না দিয়ে পার্টিকে, ক্লাবকে পয়সা দিচ্ছে, কিন্তু সেই পয়সা আমার প্রাপ্য হয়, আমাকে দিচ্ছে না। গ্রামবাসীরা কি বলছে? গ্রামবাসীরা যেদিকে সুবিধে সেদিকে বলছে, আমার পক্ষ হয়ে কখনো বলছে, কখনো ওদের পক্ষ হয়ে বলছে, কিন্তু কথাটা তো সেটা না। যে হ্যাঁ, পঞ্চায়েত প্রধানকে জানিয়েছে। তারা সবাই আমাকে, প্রশাসন, পুলিশ বাদ দিয়ে পুলিশ কিন্তু সৌভিক রায়ের হয়ে কথা বলে, পুলিশ দিন 4 আগে মাছ ধরা হয়েছিল, রাতের অন্ধকারে মাছ ধরা হয়েছিল। আমি সুদূর কল্যাণী থেকে এসে প্রোটেক্ট করেছিলাম, কিন্তু আমি জাল আটকাতে পারিনি। মাছও বের করে পুলিশ প্রোটেকশন দিয়ে মাছ ধরে নিয়ে চলে গেছে। এবং আমাকে একটা জেনারেল ডায়েরি করতে গিয়েছিলাম, সেখানেও আমার ডায়েরি নেওয়া হয়নি। না, আমাকে থানা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে যে ডায়েরি নেওয়া সম্ভব নয়। কি কারণে সম্ভব নয় আমি আজও বুঝতে পারছি না। যদি এই দিঘিটা ভেস্ট হয়ে যেয়ে থাকে তাহলে তো সরকারের, আর যদি রায়েদের সম্পর্ক হয়ে থাকে তাহলে তো আমাদের। সেখানে পুলিশ হস্তক্ষেপ করতে পারবে না কেন? যদি না পারে তাহলে তো আজও পুলিশের হস্তক্ষেপ করা উচিত নয়। সে যদি সৌভিক রায়, আমি এসে চাইলে আমাকে যদি প্রোটেকশন না দেয়, তাহলে সৌভিক রায়কেও প্রোটেকশন দেওয়া উচিত নয়। এখন আপনি কি করতে চাইছেন? আমি আমার এখানে এই দিঘির আমি চাষ করতে চাইছি, আমি আমার ফসল নিয়ে যেতে চাইছি। আপনি কি শ্বশুর বাড়িতেই থাকেন? না, আমি আমার স্বামীর জায়গায় থাকি, কল্যাণীতে, নদিয়া। কি করেন আপনি? আমি হাউসওয়াইফ। আপনি চাইছেন যে আপনার যাতে এই দিঘিতে ভাগ দেওয়া হয়? ভাগ নয়, আমি চাষ করতে চাইছি। ভাগ তো দিচ্ছে না, সৌভিক রায় ভাগ দেয়নি। ও পার্টিকে, ক্লাবকে টাকা দেয়, প্রশাসনকে টাকা দেয়, কিন্তু আমাকে নয়। আমি আপনি চাইছেন তো? একদম। কি নাম আপনার? আমি মানসী রায়। যদি একটু জানান। যেটা আমি বলি দাদা, আমি মেম্বারের স্বামী।
এখানে বিগত দিঘিটা আমাদের যতদিন দেখতে পাচ্ছি আমাদের জ্ঞানভরত যে রায়েরা চাষ করে আসছে এই কারণেই ভয় দেখিয়ে সবটাই। বিগত আজ থেকে মানে আমাদের সিপিএম ছিল 34 বছর সিপিএমকে টাকা খাইয়ে চাষ করে এসছে। তারপরে আমাদের তৃণমূল এসেছে, তৃণমূলকেও আমাদের কিছু ছেলেরা তাতে সাহায্য করেছিল যে টাকা খাইছে। তারপরে একবার না বিজেপি একবার এলো না, বিজেপিকে টাকা দিয়েছে, টাকা দিয়ে সেখানে দখল করে রেখেছিল। এখন আমরা চাই এর নিষ্পত্তি, যেহেতু এটা 1 নম্বর খতিয়ানে আছে, 1 নম্বর 355 দাগ 1 নম্বর খতিয়ান, সেটা ওরা ওই জোরজবস্তি একে ওকে ভয় দেখিয়ে দিয়ে আমাদের গ্রামেতে ওরা চাষবাস করে নিয়ে চলে যাচ্ছে। সেটা আমরা চাইছি না, আমরা চাই ওরা বলতে ওই বাবু সোনা, হ্যাঁ বাবু সোনা, সবিক রায়, বগলা প্রসাদ রায়ের ছেলে। এবং আমরা যে এখানে থাকি ধর পুকুর পাড়ে বাস করছি, মনে গেল একখিয়া গাঁতি দিলাম, যে গাঁতি দিলাম অমনি কেস করে দিল। এরকম করে নানাভাবে নানা কীর্তি করে ওরা ওইভাবে আটকে রেখে দিয়েছে, ভয় দেখিয়ে দেখি, শুধু কেসের ভয়। তো এখন চাইছি যে এটা আমরা 1 নম্বর খতিয়ানে যেহেতু হচ্ছে, হয় সরকার বুঝুক নয়তো পড়ে থাক। যখন ওরা কেস কাবাডি মিটবে তখন ওরা এসে চাষাবাদ করুক, আমাদের তাতে যায় এসে না। আমরা চাই এখন আমাদের বাড়ারি দখলে নিতে চাই। কিন্তু যাদের অধিকার যিনি বঞ্চিত হচ্ছেন সেই ব্যাপারে কি বলবেন? সেই ব্যাপারে এবার বলি, ওদের যে এখন ওরা ওই পারিবারিক ব্যাপারে ওরা 6-7 ভাই বা 8 ভাই, আমি জানাটা ঠিক নাই, তো তারা বলতে চাইছে যে আমরা ওতে ভাগ পাচ্ছি না, যা পাচ্ছে সবিক রায় একাই নিয়ে চলে যাচ্ছে, কাকুই দিচ্ছে না। ব্যাপারটা কি ভাবা হবে? হ্যাঁ, আমি যদি মনে করি যে সবিক রায় যদি পেয়ে থাকতে পারে তাহলে কাকিমাও তো পেতে পারে, বা আরও অংশীদার যারা আছে তারাও পেয়ে থাকতে পারে। কি নাম আপনার? আমার নাম সুশান্ত ভূঁই।